যেমন ডায়াবেটিস মেলাটাস, প্রেশার থেকে, ব্যথার ওষুধ থেকে বা অন্যান্য ওষুধপত্র থেকে, জীবন ধারণের কিছু বদভ্যাস সেগুলো থেকে বিভিন্ন ধরনের কিডনি রোগ হতে পারে। কিডনিতে আসলে কি ধরনের রোগ হয়? কিডনিতে তো নানাবিধ রোগ হতে পারে। একটি হলো স্ট্রাকচারাল কিডনি ডিজিজ, মানে গঠনগত সমস্যা। গঠনগত সমস্যা মানে কিডনিতে যেমন বিভিন্ন ধরনের সিস্ট থাকতে পারে, কিডনিতে পানি জমা থাকতে পারে, কিডনির গঠনগতভাবে নালীর কোনো সমস্যা থাকতে পারে, কিডনিতে টিউমার জাতীয় কোনো সমস্যা থাকতে পারে, এগুলো স্ট্রাকচারাল কিডনি ডিজিজ। কিছু আছে ফাংশনাল কিডনি ডিজিজ, যে কাজ করতে গিয়ে যে পরিমাণ কাজ করা দরকার সে পরিমাণ কাজ করতে পারে না। এগুলো সাধারণত দেখা গেল মানে অ্যাকুট কিডনি ইনজুরি অথবা সিকিডি, যেটা খুবই কমন, অথবা একেএন সিকিডি, এ ধরনের রোগ হতে পারে। কিছু জেনেটিক ডিজিজ পাওয়া যেতে পারে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজগুলো আছে, ফেব্রিস ডিজিজ, এগুলো কিছু আছে। কিছু আছে জন্মগতভাবে কিছু কিডনি রোগ আছে, যেমন অ্যালপোর্ট সিনড্রোম। এছাড়া কিছু বংশগত কিছু রোগ আছে। এছাড়াও নানাবিধ কারণে বিভিন্ন অসুখ বিসুখ থেকে কিডনি রোগ আক্রান্ত হতে পারে, যেমন ডায়াবেটিস মেলাটাস, প্রেশার থেকে, এরপরে ব্যথার ওষুধ থেকে বা অন্যান্য ওষুধপত্র থেকে, জীবন ধারণের কিছু বদভ্যাস সেগুলো থেকে বিভিন্ন ধরনের কিডনি রোগ হতে পারে। সেজন্য স্পেকট্রাম অফ কিডনি ডিজিজ এক কথা বলাটা খুবই কঠিন। এখানে আমরা বলতে পারি স্ট্রাকচারাল, ফাংশনাল, জেনেটিক, ইভেন দ্য ইমিউনোলজিক্যাল, ফ্যামিলিয়াল, এই বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ধরনের আসলে কিডনি রোগ হয়ে থাকে। খুবই সুন্দর বলছিলেন। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে কোন ধরনের রোগী বেশি আসে? কিডনি তো অনেক ধরনের রোগ বললেন আপনি। আচ্ছা, কিডনিতে আসলে যারা কাজ করেন, কিডনির ডিজিজ নিয়ে যারা কাজ করেন, এই সমস্ত ডাক্তারগুলোকে মূলতভাবে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা নেফ্রোলজি এবং একটা হচ্ছে ইউরোলজি বিভাগ। ইউরোলজি মানে যে সমস্ত ডিজিজগুলো স্ট্রাকচারাল কিডনি ডিজিজ, যেমন ধরেন নালীর চিকন আছে, চিকন নালীকে স্ট্যান্ডিং করে চওড়া করতে হবে, অথবা পানি আছে, ব্লক আছে, সে ব্লক ক্লিয়ার করতে হবে, টিউমার আছে, অপারেশন করতে হবে, পাথর আছে, অপারেশন লাগবে। এই ধরনের স্ট্রাকচারাল যে জিনিসগুলোতে অপারেটিভ প্রসিডিউরের প্রয়োজন হয়, এই সমস্ত অসুখ বিষয়গুলো ডিল করে থাকেন ইউরোলজি বিভাগ। এর বাইরে যে সমস্ত অসুখগুলো ফাংশনাল, যেমন বিশেষ করে জিএফআর নির্বল, এই জিএফআর কমে যায়, একেআই অথবা সিকিডি বা একেএন সিকিডি অথবা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বারবার যেগুলো হয়, এই সমস্ত ডিজিজগুলো, সাথে সাথে ইমিউনোলজিক্যাল ডিজিজগুলো আছে, অটো ইমিউনো ডিজিজ আছেন, এগুলো মোটামুটিভাবে সব নেফ্রোলজি ডিল করে থাকেন।